দেখুন, রাজধানীতে কিন্তু ঝড় উঠেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান কি বেকায়দায়? এই প্রশ্নটা নিছক রাজনীতির নয়, কিন্তু প্রশ্নটা লক্ষ লক্ষ সাধারণ পড়ুয়ার জীবনের সঙ্গে যুক্ত। 10 বছরে যদি কোনো দেশে 152টা প্রশ্ন ফাঁসের ঘটনা হয় এবং সেখানে 7 কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্নটা যুক্ত থাকে, তাহলে সেটা রাজনীতির প্রশ্ন থাকে না। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে বিক্ষোভে বসেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। দাবি একটাই, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা চলবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাদের বোঝাতে রাহুল গান্ধীদের কাছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত পুলিশ টানতে টানতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের বাসে তোলে এবং থানায় নিয়ে যাওয়া হয়। আবার সেই থানায় পৌঁছে যান সোনিয়া গান্ধী। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন রাহুল গান্ধী অরাজকতার প্রতীক। এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন একেবারে স্পষ্ট ভাষায় যে প্রশ্ন ফাঁস মহাপাপ, তার রোখা গোটা দেশের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, ভালো কাজের কৃতিত্ব যদি সরকারের হয়, তাহলে ভুলের দায়িত্ব সম্পূর্ণভাবে তাদেরই নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে, যেটা মূল দাবি ছিল একাধিক আন্দোলনের, আমরা সেদিনও বলেছি, আজও বলছি, গোটা সিস্টেম একজন মন্ত্রী পদত্যাগ করলে রাতারাতি পাল্টে যায় না, যেতে পারে না। কিন্তু এটাও ঠিক, যে কোনোভাবে স্বচ্ছতা আনতে হবে এবং পড়ুয়াদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতেই হবে। এ নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গাই নেই। দেখুন, ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। পুলিশ ধর্ণা তুলতে এলে বাঁধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও। রাহুল গান্ধী বলেন, মোদিজি সব কৌশল চেষ্টা করে দেখুন, শক্তি প্রয়োগ করুন, শিক্ষার্থীদের ন্যায় বিচারের এই লড়াই এখন থামবে না। हमारी लीडर्स को, हमारे राहुल जी को, प्रियंका जी को कैसे मैन हैंडल किया जा रहा है, देखा आपने? ये माहौल है इस देश में। ये लोकतंत्र है, आपको दिखता है लोकतंत्र? पार्लियामेंट में भी उठाएंगे? अरे यहाँ से फिर आएंगे, हम बैठेंगे। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে বাসে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। प्रधानमंत्री आवास के बाहर की तस्वीरें, जहां पर सिर्फ अब सुरक्षाकर्मी नजर आ रहे हैं, बाकी नेताओं को हटा दिया गया है। तो रेणुका चौधरी जरूर अब यहाँ पर हमको नजर आ रही हैं। उसके अलावा जो तमाम नेता हैं वो डिटेन कर लिए गए हैं, उनको हटा दिया गया है। कायर हैं, डरते हैं, हम नहीं डरते इनसे, ये हमसे এখান থেকে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। রাতে সেখানে পৌঁছন সোনিয়া গান্ধী। কয়েক ঘন্টা পর থানা থেকে ছাড়া পান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতারা। वो जो उनके साथ हो रहा है, वो उसका दुख लेकर, गुस्सा लेकर प्रोटेस्ट कर रहे हैं। तो जो उनके रिप्रेजेंटेटिव्स हैं, हम सारे, हमारी जिम्मेदारी बनती है कि उनकी आवाज हम ऊंची करें। जहाँ पे जरूरत होगी वहाँ हम आवाज उठाएंगे। आज जिस प्रकार से नेता प्रतिपक्ष राहुल गांधी ने कृत्य किया है, वो पूरी तरह से अशोभनीय है, निंदनीय है। नेता प्रतिपक्ष जिस गरिमा का पद है, उस पद को भी राहुल गांधी जी गंभीरता से नहीं लेते हैं। विरोध जब मर्यादा की हदों को पार कर जाती है तो अराजकता बन जाती है, और हम शुरू से कहते रहे हैं, राहुल गांधी जी अराजकता के प्रतीक बनकर उभर रहे हैं। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনার দাবি জানায় কংগ্রেস নেতৃত্ব। সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। He said yes, he was ready to lift this dharna, to suspend this dharna, provided he was given an assurance that government was ready for a discussion in the parliament on the issue of NEET exam, the paper leakage, etc., all those issues related to this. So I got in touch with the top leadership of the government,
and then I was conveyed that on behalf of the government, I could assure Rahul Gandhi ji that government is ready to have a detailed discussion on NEET. When I went back to Rahul ji with this message, he said no, but I also want the resignation of the education minister. এই ঘটনার আঁচ এসে পড়ে কলকাতাতেও। প্রতিবাদে রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই খাতা দেখার পদ্ধতি নিয়ে দেশজুড়ে ওঠা প্রশ্ন, এইসবে বিদ্ধ কেন্দ্রীয় সরকার। দিকে দিকে চলছে আন্দোলন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্ন ফাঁস মহাপাপ, তা রোখা গোটা দেশের দায়িত্ব। এবিপি আনন্দ।